আজকে থেকে তো দায়িত্ব নেওয়া শুরু। এর মাধ্যমে হচ্ছে সিনেটের 5 জন প্রতিনিধি কারা হবে এবং কোষাধ্যক্ষ কাকে করা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আর ভবিষ্যতে আমরা কিভাবে আগাবো, কে কি কি কাজ করবো, এটা পরবর্তী মিটিং এর জন্য রেডি করতে বলা হয়েছে। কেন্দ্রীয় প্যানেলের যে ছিল ইশতেহার ছিল এবং প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ইশতেহার ছিল, সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করছে। অলরেডি আমাদের প্রক্টর অফিসে যে কয়েকজন বিভিন্ন অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করেছে নারী প্রার্থীদের ঘিরে, তাদের ব্যাপারে আর কি অলরেডি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং বাকি যে যে বিষয়গুলো সামনে আসবে বা যে যে কনসার্নগুলো সামনে আসবে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগাবো। এখন যেহেতু আমরা ডাকসুর প্রতিনিধি, আমরা তাদেরও প্রতিনিধি, যাদের সাথে আমাদের বৈরিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, তাদেরও প্রতিনিধি। তাদের যে যে কনসার্নগুলো আছে সেগুলো আমাদের পর্যন্ত আসলে আমরা অবশ্যই সেগুলো নিয়ে কাজ করব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমার ব্যাপারেও যদি কোনো একটা এলিগেশন আসে, সেটা যাতে আমার অন্য প্যানেলিস্টরা বা আমার সব কাছের মানুষজন, দেখুন যারা জিতেছে সকলেই তো মনে করেন আমাদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, তো ব্যক্তিগত সম্পর্ক জায়গা তো আর প্রফেশনালিজমে খাটালে চলবে না। তো আমার ব্যাপারেও যেটা অভিযোগ আসবে সেটা যাতে আমার অন্য আরেকজন তার দায়িত্বশীলতার জায়গা থেকে এনশিওর করে, সেটার লক্ষ্যে আমরা কাজ করব, সেই প্রতিশ্রুতি দিয়েই আমরা জিতেছি। এবং এ ব্যাপারে যদি কারো ব্যাপারে কোনো এলিগেশন থাকে সেটা যদি সামনে আসে, সেটা নিয়ে আমরা কাজ করব। আপনি যদি আজকে আমার প্যানেল, কালকে ওনার প্যানেল, এই সবাইকে নিয়েও যদি করেন, বাংলাদেশের একটা শ্রেণী মিসোজেনিকে ধারণ করে তারা বিভিন্ন ধরনের আইডিওলজিক্যালি তারা অনেকখানি এই ব্যাপারটা বিশ্বাস করে যে নারী নেতৃত্ব উচিত না বা তারা ক্যাপেবল না, এই ধরনের মন মানসিকতা আর কি পোষণ করে। তো আমি তো একেবারে বাংলাদেশের একেবারে সাধারণ জনগণ পর্যন্ত সবার কাছে যাওয়ার সেই ক্যাপাসিটি আমার নাই। আমি সেটা বললে আসলে বেশি বেশি বলা হবে। আমার যেটুকু ক্যাপাসিটি, আমার সারাউন্ডিংস, আমার যে বাউন্ডারি, সেটা তো আমি এনশিওর করতে যদি পারি, সেটাই আমি চেষ্টা করি। আমার ব্যাপারে যত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কোনোটার আসলে কোনো ভ্যালিড প্রমাণ ছিল না, মিথ্যাচার করেছে, এটাও প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে নিজেকে আসলে আমরা যারা জুলাইতে সামনে ছিলাম বা কাজ করেছি, তাদের একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি। এবং সবাই তো দেখেছে জুলাইয়ের পরে কারা মাঠে ছিল, কারা কতখানি দেশকে ভালোবেসে করেছে, কারা কতখানি ফুটেজের জন্য করেছে, সবকিছুই সবাই দেখেছে। সেই জায়গা থেকে মানুষজন আস্থা রেখেছে। শিবির প্যানেল এটা আসলে জয়ী তো ওনারা হয়ে গেছে, ওনারা এখন আর শিবির প্যানেল নেই বা শিবির প্যানেলের উপরে এত এটা কিভাবে হ্যান্ডেল করবো এটা বলছেন, এটা অলরেডি আমরা পার করে এসেছি। কারণ আমরা বিপুল সংখ্যক নারীদের ভোটেই জিতেছি, তার মানে তারা এই যে মিথ্যা ছিল, প্রোপাগান্ডা ছিল, সেটা ভেঙে ফেলতে পেরেছে। এটা আর আমাদের জন্য ক্রাইসিস। আমি ইনকিলাব মঞ্চ হচ্ছে আমার একেবারে আমার যেটা প্রাইম পরিচয়, সেটাই যে আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আমার এই পরিচয়টাই থাকবে। ভবিষ্যতে যদি আমার শিবিরের সাথে কোনো জোটবদ্ধ হতে হয়, ইভেন তাদের সাথে একসাথে কাজ করতে হয়, সংগঠন হিসেবে আমি তাদের সাথে কাজ করব, তাদের সাথেই যোগ দিব, এই ধরনের আসলে সম্ভাবনা খুবই কম।